Hello dear student, welcome to my channel EduPath Academy 2026 জেমফা জিএনএম এএনএম প্রিপারেশন করা প্রার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই তোমাদের ভিডিওতে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে তোমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, যেই কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো তাহলে আজকে যে কতগুলো কোশ্চেন এনেছি সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন বুঝবে এবং মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কেন হলো সেটা কারণটাও আমি বলবো, এটা কেন হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটাও বলবো। তার আগে তোমাকে বলি, যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো বা নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা সমস্ত রকমের ক্লাসের পিডিএফ এবং তোমাদের যে লাইভ ক্লাস হয় তার পিডিএফ এবং সঙ্গে আমি প্র্যাকটিস কোশ্চেনও কিন্তু সেখানে আমি প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমাদের যে বন্ধু বান্ধব গুলো 2026-এর জন্য প্রিপারেশন করছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। ওকে, তো চলো তাহলে বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। চলো দেখো, প্রথম কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে। দেখো প্রথম কোশ্চেন, হি ইজ ড্যাশ অনেস্ট বয়। তাহলে এখানে দেখো চারটা অপশন আছে। ঠিক আছে, তাহলে এখানে আর্টিকেল আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলো অনেস্টের আগে কি হয়। আমরা সাধারণত জানি, দেখো সাধারণত ভায়োলের আগে কি হয়, সাধারণত ভায়োলের আগে আমরা কি বসাই, অ্যান্ড। ঠিক আছে, ভায়োলের আগে আমরা কি বসাই, অ্যান্ড। এবং কনসোনেন্ট থাকলে কি বসাই, কনসোনেন্ট থাকলে আমরা এ ইউজ করি। স্পেসিফিক ভাবে কোনো একটা জিনিসকে যখন বোঝাবে স্পেসিফিক ভাবে, ঠিক আছে, স্পেসিফিক ভাবে যখন বোঝাবে তখন আমরা দি ইউজ করি। ঠিক আছে, দা। তাহলে এখানে দেখো অনেস্ট, যখন দেখো এটা কিন্তু কনসোনেন্ট, তাহলে তোমরা কিন্তু এখানে এ বসাবে, কিন্তু এটার অ্যান্সার এ হবে না। যখন দেখো ভায়োলের মতো উচ্চারণ হবে, দেখো অনেস্ট, প্রথমে চলে আসছে। ঠিক আছে, ওটা আগে আসছে। ঠিক আছে, যখন উচ্চারণটা যখন ভায়োলের মতো হচ্ছে সেখানে কিন্তু তাহলে ভায়োলের আগে কি বসে, অ্যান বসে, সেখানে কিন্তু অ্যানই বসবে। ঠিক আছে, তাহলে তোমরা একটা মনে রাখতেই পারো, অনেস্ট এই ইউনিভার্সিটি যেমন ইউটা যেমন হচ্ছে তোমার কি ভায়োল, তাহলে ইউ এর আগে কিন্তু অ্যান বসতো, কিন্তু সেখানে বসবে এ। ঠিক আছে, যে তোমাদের যে এক্সামে আসবে, দেখো এক্সামে তো সহজ কিছু আসবে না, এই সহজ যদি সহজ জিনিস আসে তাহলে সবাই পারবে। তাহলে এমন একটা জিনিস আসবে যেগুলো দেখবে একটু কনফিউজিং আছে। ঠিক আছে, যেমন অনেস্ট, তাহলে অনেস্টের আগে কিন্তু সবাই করবে এ, কিন্তু তুমি যদি জেনে থাকো তাহলে করবে অ্যান। তাহলে অনেস্ট আগে কি হয়, অ্যান অনেস্ট। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সি বট ড্যাশ পেন। তাহলে বলো পিটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে কি বসাবো, কনসোনেন্টের আগে আমরা বসাবো এ। ঠিক আছে, তাহলে সি bought a pen. Okay, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ড্যাশ মুন শাইন অ্যাট নাইট। তাহলে দেখো একটা স্পেসিফিক ভাবে, আচ্ছা আমাদের মুন কটা আছে, মুন তো আমাদের এই পৃথিবীতে মুন কটা আছে, দুটোই আছে। যখন একটা ইউনিক অবজেক্ট বোঝাবে, ঠিক আছে, ইউনিক কোনো একটা জিনিসকে বোঝাবে, ইউনিক কোনো একটা অবজেক্টকে যখন বোঝাবে তখন কিন্তু আমরা ইউজ করব দি। ঠিক আছে, অর্থাৎ দা। তাহলে এখানে কি হবে, দা মুন শাইন অ্যাট নাইট। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। যখন ইউনিক অবজেক্ট বসাবে তখন কিন্তু হয়ে যাবে দা। নেক্সট কোশ্চেন, হি ইজ গুড ড্যাশ ম্যাথ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফিক্সড এটা তোমার ফ্রেজ। ঠিক আছে, তাহলে এখানে দেখো হি ইজ গুড ড্যাশ ম্যাথ, তাহলে ইন আছে। দেখো তাহলে ইন তো হবে না, তাহলে ওয়ান, এটা ওয়ানটাও হবে না, ফর না এটাও হবে না, একটাই বেশি থাকছে অ্যাট। দেখো হি ইজ গুড অ্যাট ম্যাথ। ঠিক আছে, সে ম্যাথে খুব, সরি গুড অ্যাট ম্যাথ, সে ম্যাথে খুব ভালো। ঠিক আছে, তাহলে অ্যাট ম্যাথ। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, শি উইল কাম ড্যাশ মানডে। আচ্ছা, মন্ডে ডে এর আগে কি বসে, আমরা জানি ডে এর আগে কি বসে, অন বসে। তাহলে এখানে কি বসবে, তাহলে মন্ডে আছে, তাহলে আমরা জানি ডে এর আগে কি বসে, অন বসে। তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সি লিভস দিল্লি। যখন সিটি বোঝায় আমরা দেখো
তোমাদের আমি প্রিপজিশনের ক্লাস কিন্তু ডিটেলসে আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, একদম খুব ডিটেলসে তোমাদের ক্লাস করিয়ে দেবো। সেই ক্লাসগুলো তোমরা লাইভে আমি করাবো, সেই ক্লাসগুলো করলে কিন্তু তুমি একটা কোশ্চেন তোমার প্রিপজিশন থেকে যদি আসে তোমার কোশ্চেন, তাহলে একটা কোশ্চেনও তোমার কিন্তু ভুল হবে না, ঠিক আছে। এটা আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তোমাদের প্রিপজিশনের ক্লাস যখন করাবো তখন অবশ্যই কিন্তু লাইভ ক্লাসে তোমরা কিন্তু জয়েন হবে, ঠিক আছে। সেখানে জয়েন করলে দেখবে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। আমি বলছি একটাও তোমার আমি যে করাবো সেই কনসেপ্টের বাইরে কিন্তু একটাও কোশ্চেন তোমার এক্সামে কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে এখন আমি জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের আমি যেমন বলে দিচ্ছি কি সিটির আগে কি বসবে, সিটির আগে কি, সিটের আগে ইন বসে, ঠিক আছে, যখন সিটি বোঝাবে। তারপরে ডের আগে কি বসে, আমি যেমন অন বসালাম, ঠিক আছে। এইভাবে যখন করালাম, এইভাবে এখন মনে রাখো যখন আমি ডিটেলসে ভিডিও বলবো তখন কিন্তু আমি তোমাদের ডিফারেন্স বোঝাবো, ঠিক আছে, কখন কি হবে, ইন অ্যাড কখন হবে, তার ডিফারেন্স দিয়ে এক্সাম্পল সহকারে তোমাদের কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। এখন এটাই মনে রাখো। দেখো তাহলে কোশ্চেনটা, হি লিভস ড্যাশ দিল্লি, যখন সিটি বোঝায় তখন কিন্তু ইন হয়ে যায়, ঠিক আছে। তাহলে হি লিভস ইন দিল্লি, তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হি ইজ অ্যাফ্রেড। দেখো তোমরা প্রিপজিশনের সঙ্গে সঙ্গে তোমরা ফ্রেজাল ভার্ব, তোমাদের কাছে যদি বই থাকে আমাকে বলবে, আর যদি না থাকে তোমরা যদি চাও পেতে ফ্রেজাল ভার্ব, তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব তোমাদের যদি লাগে তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাও, তাহলে আমি তোমাদের কি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। দেখো ফ্রেজাল ভার্বও কিন্তু প্রিপজিশনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ মানে কি, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া, ঠিক আছে। তাহলে দেখো এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড এর পরে অফ বসে, এরকম ভাবে এইরকম প্রিপজিশন হয় না, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। হি ইজ অ্যাফ্রেড অফ ডগস, তাহলে কি হবে, হি ইজ অ্যাফ্রেড অফ ডগ, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দে অ্যারাইভ ড্যাশ দ্য এয়ারপোর্ট, ঠিক আছে। তাহলে যখন স্পেসিফিক ভাবে কোন একটা প্লেসকে বোঝাবে, তোমরা এখানে লেখো স্পেসিফিক ভাবে, স্পেসিফিক ভাবে যখন একটা প্লেসকে বোঝাবে তখন কিন্তু আমরা ব্যবহার করব অ্যাট। যখন স্পেসিফিক ভাবে একটা প্লেসকে বোঝাবে তখন কিন্তু হবে অ্যাট, তাহলে এর অ্যানসার কি হবে, অপশন এ ইজ কারেক্ট অ্যানসার। ওকে, ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দিস ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো দিস ইজ যখন একটা আচ্ছা দেখো গুড বেটার বেস্ট, এখানে কি আছে, বেস্ট আছে, তাহলে দেখো গুড, গুড বেটার, বেটার বেস্ট, তাহলে দেখো এটা কি সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের আগে সর্বদাই কিন্তু দা বসবে, ঠিক আছে। ডিগ্রি, দেখো এই যে এখানে ডিগ্রিটা ইউজ হলো, এখানে তুমি কি করতে, এখানে দেখো যেমন ডিগ্রি চলে আসলো, তাহলে তোমাদের ডিগ্রিও শিখতে হবে, ঠিক আছে। তোমরা একটা কোশ্চেন আসুক দুইটা কোশ্চেন আসুক, তোমাদের কিন্তু ওভারঅল সিলেবাস কিন্তু জানতে হবে। তোমরা যদি ইংলিশে ফুল মার্কস পেতে চাও তাহলে কিন্তু ওভারঅল যতগুলো সিলেবাস আছে সবগুলোই তোমাকে জানতে হবে। ন্যারেশন ভয়েস থেকে শুরু করে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সব যতগুলো আছে ডিগ্রি সবগুলোই তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। সেখান থেকে একটা কোশ্চেন আসলেও কিন্তু তোমাকে সবগুলো জানতে হবে। তার জন্য বলছি তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও সমস্ত সিলেবাসে, তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা কমেন্ট সেকশনে বলবে তোমরা যদি ইন্টারেস্ট থাকো তবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ ব্রোন, হি ওয়াজ, দেখো নেক্সট কোশ্চেন, হি ওয়াজ ব্রোন যখন ইয়ার বোঝাবে, যখন ইয়ার বোঝাবে তখন আমরা ইউজ করব ইন, ঠিক আছে। সিটির ক্ষেত্রে ইন, ইয়ারের ক্ষেত্রে ইন, তাহলে দেখো হি ওয়াজ ব্রোন ইন 2010, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, সি ইজ ফাউন্ড ড্যাশ মিউজিক, সি ইজ ফাউন্ড অফ, দেখো এখানে যেমন এটাও যেমন ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ছে, ঠিক আছে। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ঠিক আছে, ফাইন্ড অফ, তাহলে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য চেয়ার, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য চেয়ার, আচ্ছা বলো এই ক্যাটটা কি, যখন যদি আমাকে এখানে বোঝাই, দেখো তোমাদের প্রিপজিশন তোমরা ভাবিও না কি এইরকম টাইপেরই আসবে, ঠিক আছে। তোমাদের একটা সেন্টেন্স লেখা থাকবে, তার মধ্যে কিন্তু তোমাকে যদি যদি মানে
ওই তোমাকে বোঝাতে চাই কি বিড়ালটা কি টেবিলের বা চেয়ারের ওপরে, যখন ওপরে বোঝাবে তখন কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। যখন সারফেসের ক্ষেত্রে যখন বোঝাবে তখন কিন্তু ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে যদি এখানে বলতো যদি চেয়ারের তলে বোঝাতো আন্ডার হয়ে যেত, ঠিক আছে, তাহলে তলে আন্ডার, ঠিক আছে। এবার ধরো একটা মনে করে একটা বক্স, ঠিক আছে, এই বক্সটা আমি এখানে বলটা যদি এর মধ্যে থাকে তাহলে হয়ে যাবে ইন, ঠিক আছে। এবার আমি কি করলাম, একটা বলকে আমি এখান থেকে চালিয়ে এর মধ্যে আমি প্রবেশ করালাম বাইরে থেকে, তাহলে এই কি স্থির অবস্থায় ছিল আর চলমান অবস্থায় গিয়ে এখানে পড়লো, তখন হয়ে যাবে এই যখন স্থির অবস্থায় ছিল তখন আমরা একে লিখছিলাম ইন, যখন একে থ্রু অবস্থায় নিয়ে গেলাম তখন হয়ে গেল ইনটু, ঠিক আছে। এইভাবে তোমাদের আমি কিন্তু কনসেপ্ট গুলো শিখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু লাইভ ক্লাস গুলো অবশ্যই কিন্তু জয়েন করবে, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তাহলে এর অ্যান্সার কি হবে, এটা কিন্তু সারফেসে ক্ষেত্রে ইউজ হচ্ছে, তাহলে এর অ্যান্সার হবে 1। তাহলে এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। হি গোজ টু স্কুল ড্যাশ ফুড, কিভাবে যায়, হি গোজ টু স্কুল ড্যাশ ফুড, ঠিক আছে। বাই ফুড, সে বাইয়েরও হতে পারে, ঠিক আছে, বাই ফুড। নেক্সট, উই এট ডিনার ড্যাশ নাইট, যখন দেখো একটা ঠিক নাইট ডে তোমার মর্নিং, ঠিক আছে, যখন বোঝাবে তখন কিন্তু হয়ে যাবে তোমার অ্যাট, ঠিক আছে, অ্যাট নাইট, অ্যাট ডিনার, এইভাবে যখন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, সি ম্যারিড, সি ম্যারিড, এখানেও যেমন এটা ফ্রেজাল ভার্বের মধ্যেই পড়বে, দেখে, ঠিক আছে। সি ইজ ম্যারিড টু হিম, ঠিক আছে, অ্যান্সার হবে 2, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আই শ ড্যাশ এলিফ্যান্ট, ই, তাহলে ইটা কি, ইটা হচ্ছে ভায়েল, ঠিক আছে, এ ই আই ও ইউ 5টা, তাহলে এর মধ্যে কি হচ্ছে ভায়েল যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্ড, ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হলো বি। নেক্সট কোশ্চেন, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি, যখন ইউনিভার্সিটির আগে কিন্তু দেখো এখানে কি ভায়োল আছে, তাহলে তোমরা কি করতে অ্যান বসাতে, কিন্তু এটা হবে না, ইউনিভার্সিটির আগে এ হয়, ঠিক আছে, ইউনিভার্সিটির আগে কিন্তু এ হবে, ঠিক আছে, কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে তার জন্য কিন্তু এটা এ হবে, তাহলে অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন, দ্য বুক ইজ ড্যাশ দ্য ব্যাগ, আচ্ছা বলো একটা বুক, এইটা ধরো একটা ব্যাগ আছে, ঠিক আছে, এটা ব্যাগ, তাহলে বইটা কি এই ব্যাগের মধ্যে তো থাকবে, ব্যাগের মধ্যে থাকবে, তো যখন কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন কিন্তু ইউজ হবে ইন, ঠিক আছে। তোমরা মনে রাখবে যখন ইনসাইড বোঝাবে তখন কিন্তু আমরা ইউজ করব ইন, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ আর্ট, ঠিক আছে, তাহলে সে ইন্টারেস্টেড কিসের উপর ইন্টারেস্টেড ইন, ঠিক আছে, এটা যেমন ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ছে, ইন্টারেস্টেড ইন আর্ট, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, তাহলে তোমাদের আমি একটু আগেই কনসেপ্ট শেখালাম, ধরো আমি তোমাদের একটু আগে কনসেপ্ট শেখালাম কি এটা একটা বক্স আছে, যখন এখানে বলটা থাকছে তখন আমি ইন লিখছি, যখন বাইরে থেকে এই বলটাকে আমি থ্রো করে এর মধ্যে যখন প্রবেশ করালাম তখন আমি ইনটু লিখছি। আচ্ছা তুমি বলো তো এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না, তাহলে হি জাম্প, আচ্ছা ওই এটা ধরো নদী, তুমি সাপোজ এটা আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখো তোমরা ভালো করে বোঝো। দেখো ধরো সাপোজ মনে করো এটা নদী আছে, ঠিক আছে, এটা নদী আছে ধরো, আর এখানে একটা ম্যান আছে, ঠিক আছে, দেখো ম্যান আছে, এ কি করলো, এ এখানে কি এটা সারফেস, তো এই সারফেস থেকে এটা কি রিভার, আচ্ছা আমরা কি বলি কি নদীর ওপর ঝাঁপ দিয়ে দিল, ঠিক আছে, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, এরকম বলি কি বলি না, তাহলে দেখো এই সারফেস থেকে এই স্থির অবস্থা থেকে কি এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, তাহলে এর আনসার কি হবে, যখন কোনো কিছুর মধ্যে চলে গেল তখন হয়ে যাবে ইনটু, তাহলে এর আনসার হবে ইনটু, ঠিক আছে। এইরকম ভাবে তোমাদের আমি কনসেপ্ট দিয়ে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট সেকশনে বলো, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে।
এবং তোমাদের এছাড়াও ইংলিশের পাশাপাশি যে সাবজেক্টগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদের কিন্তু করানো হয়। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে যারা প্রিপারেশন করছে তাদের কাছে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবো এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবো। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, এটাই ছিল তোমাদের আজকের ভিডিও। তোমরা যদি চাও ডিটেলসে ক্লাস করতে অবশ্যই একবার কমেন্ট সেকশনে বলবে। ওকে, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।